নির্বাচন ভবনের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শেষ দিনের শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ৫টি অঞ্চলের ১৮টি আসনের আপিল শুনানি চলছে আজ নির্বাচন কমিশনের। সকাল থেকে প্রায় অর্ধেকগুলো আসনের শুনানির পর এই মুহূর্তে নির্বাচন কমিশন বিরতিতে গেছে এবং দুপুর ২:৩০টার পর থেকে আবারও শুনানি শুরু হবে, সেটি বিকেল ৫টা পর্যন্ত চলবে। যেহেতু চতুর্থ দিনের মতো আজকেই নির্বাচন কমিশনের যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে যে খসড়া চূড়ান্তের পরে যে আপিল এসেছিল, এই আপিলের শুনানিরই আজকে আসলে মূলত শেষ দিন। ৪ দিন টানা শুনানি চলেছে। ৮৭টি আসনের বিপরীতে দাবি আপত্তি উঠেছিল, পক্ষ বিপক্ষে মতামত দিয়েছেন এই ৮৭টি আসনের বিপরীতে যারা এলাকাবাসী রয়েছেন তারা। এবং আজকে শেষ হলে নির্বাচন কমিশন সব কিছুর সিদ্ধান্ত নেবে এবং পুনরায় এসব আসনের সীমানা পুনর্নির্ধারণে কোথাও যদি পরিবর্তন আনতে হয় সেটি তারা বিবেচনা করবে। মূলত যদি বলা গেলে যে নির্বাচন কমিশন মূলত নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলমান রাস্তায় রয়েছে। বিশেষ করে সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে নির্বাচন কমিশনকে যেটি জানান দিয়েছে, তারপর থেকে কিন্তু কমিশনের প্রস্তুতি জোরে সোরে চলছে। প্রস্তুতির অংশ ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসও কিন্তু নির্বাচন কমিশনেরই দায়িত্বের একটি অংশ। কারণ নির্বাচন কমিশনের যেহেতু বড় দায়িত্ব ছিল নির্বাচন পরিচালনা করা, জাতীয় সংসদ নির্বাচন, এই ধাপেই তারা এগোচ্ছে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ রয়েছে, সেটিরও হয়তো নির্দিষ্ট সময় জানিয়ে দেবে নির্বাচন কমিশন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে।